আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। বললেন যে এই সব কিছুর জন্য আপনি দায়ী। আমি আমি কি করে দায়ী হলাম? স্যার উনি তো সেটাই বললেন। এটা কিরকম কথা? মানে আমি কেন দায়ী হব? মানে আমি আমার নিজের ক্ষতি করার জন্যে আমি ওকে বলবো? কি কথা যত সব। আচ্ছা তুমি জিজ্ঞেস করে না যে জায়েদ স্যার কি করে দায়ী হলেন? স্যার উনি বললেন যে এই সব কিছু আপনারই কৃতকর্মের ফল। সে তো একই কথা হলো, মানে নতুন কিছু বলো। আপনার পেছনের কোনো ঘটনাই আজকের এই সমস্ত কিছুর জন্য দায়ী। আমার পেছনের কি ঘটনা? স্যার আমাকে ওরকম স্পেসিফিক্যালি কিছু বলে নাই, তবে বলেছে যে আপনার পেছনের কোনো ঘটনার জের ধরে এই সমস্ত কিছু ঘটছে। আপনি আপনার পেছনের কোনো ঘটিয়ে ফেলা ঘটনার ফল এখন ভোগ করছেন। বললেই হলো। স্যার আমার মনে হয় আপনার পুলিশের সাথে আলাপ করেন। না, পুলিশের সাথে মানে কি আলাপ করব? মানে স্পেসিফিক্যালি তো কোনো কিছু থাকতে হবে, হ্যাঁ, কোনো অভিযোগ থাকতে হবে। তো আমি যদি পুলিশকে গিয়ে বলি যে আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এ রহমান প্রপার্টিজ ধ্বংস করে দিতে যাচ্ছে, তো পুলিশ তো তখন জানতে চাইবে যে আপনার কি স্পেসিফিক কোনো এভিডেন্স আছে কি না। বাট আই হ্যাভ নো এভিডেন্স স্পেসিফিক্যালি। স্যার আমি আপনাকে একটা কথা বলি, অনেক পুরনো একটা কথা আছে, বাঘ শিকার করার জন্য কিন্তু ফাঁদ হিসেবে ছাগল ব্যবহার করা হয়। রাইট, তুমি খুব ভালো একটা কথা বলেছো। ইউ আর রিয়েলি ইন্টেলিজেন্ট ওয়ান। মাই ফাদার গট দ্য রাইট চয়েস। থ্যাংক ইউ। আসলে এছাড়া এখন আর তো কোনো উপায় দেখছি না। এনিওয়ে, তুমি কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে যাবে। স্যার আজ না, আরেকদিন। এখন আমাকে একটু যেতে হবে। কি বলেছে? এ বিষয়ে আর কিছু বলেনি বর্দা। ও শুধু এটুকুই বলেছে? জি বর্দা। আর আশ্চর্য, আমি রানীর সঙ্গে সংসার করি না করি, এদেশে থাকি না থাকি, তাতে ওদের এত ইন্টারেস্ট কেন? এ বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না বর্দা। আচ্ছা, আবির কি তোকে সন্দেহ করেছে? না না, সে তো আমার মোটেই সন্দেহ করেনি, সে তো আমাকে শেখরই ভেবেছে। ও আচ্ছা, ব্যাপারটা খুব কনফিউজিং। মানে ওরা আমাকে এত কিছু দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, চাকরি দেবে, ইম্পসিবল একটা ব্যাপার। একটা কথা বলি বর্দা, দেশে থেকে যাবেন নাকি? না, থেকে গেলে লাভ। এত কিছু পাচ্ছেন, থাকবেন না আপনি? কিন্তু শেখর হিসেবে তো তুই গিয়েছিস, আমি তো যাইনি। আবার কে?
হ্যালো, হ্যাঁ শেখর সাহেব, জি বলেন। দেখা করতে পারবেন? হ্যাঁ পারবো। তাহলে কাল একবার আসেন। জি। কাল আসেন, কথা হবে। একটা কথা বলি বর্দা, হ্যাঁ, রানীরে একটা ফোন দিবেন নাকি? রানীকে? হ্যাঁ, এটা অবশ্য ভালো বলেছিস। কি ভাইয়া, তুমি ঘুমাওনি এখনো? না, বস। কিছু হয়েছে? না, তেমন কিছু না। আচ্ছা আবির, আমার কেন যেন মনে হচ্ছে আমার পেছনে শত্রু লেগেছে। আচ্ছা, আমি এটাও মনে করছি যে হয়তো আমি কারোর সাথে অতীতে এমন কোনো বিহেভ করেছি, তারাই আমার পিছনে লেগেছে, এটা আমার কৃতকর্মের ফল। কিন্তু কারা লাগলো বা কেন লাগলো এটা আমি বুঝতে পারছি না। কে বলেছে তোমাকে এসব কথা? কে বলেছে সেটা শুনে তো কোনো লাভ নেই। মানে তোর কি মনে হয়, মানে আমি তোর কি মনে পড়ে যে আমি অতীতে কারোর সাথে এরকম কোনো বিহেভ করেছি কিনা বা এমন কোনো কাজ করেছি কিনা যে তাদের বিরুদ্ধে যায়, তুই ছাড়া অবশ্য? কি বিজনেসে কোনো ঝামেলা হয়েছে? সোফার না, ব্যবসা বাণিজ্য করতে গেলে তো একটু 19-20 হয়, কিন্তু তার মানে তো এই না যে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে ডুবানোর জন্য একদম আদা জল খেয়ে লেগে যাবে, ঠিক না? কিন্তু এখানে যারা আমার পেছনে লেগেছে তারা আমার সম্পর্কে জেনে শুনে তারা আমার বিরোধিতা করছে। কিন্তু তাদের কি লাভ? মানে এমন তো না যে তোমার ব্যবসা ট্যাবসা সমস্ত কিছু হাতিয়ে নিচ্ছে। না না, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না যে কি হবে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো ভাইয়া, এসব দুশ্চিন্তা বাদ দাও। না না, বাদ দেওয়া তো যাচ্ছে না। যারা ওসমান সাহেবকে গুলি করেছে তারা খুবই ডেঞ্জারাস টাইপের লোক। তারা আমাকে ছায়ার মতো অনুসরণ করছে। আমি কোথায় যাই, কি করি, এভরিথিং তারা জানে। এখন একটা অচেনা অদৃশ্য শত্রু পিছনে নিয়ে স্বস্তিতে তো থাকা যাচ্ছে না রে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি ঘুমাও, এত চিন্তা করতে হবে না, আমি তো আছি। যাও তো, যাও ঘুমাও। ঠিক আছে। কেন ফোন দিচ্ছে আমাকে আবার? কেটে দিচ্ছে কেন ফোনটা? আশ্চর্য।
কেন বারবার ফোন করছেন আপনি আমাকে? হ্যালো রানী, প্লিজ ফোনটা কেটো না প্লিজ। বলুন, কি বলবেন? আজ আবির সাহেব আমার সঙ্গে দেখা করেছেন, অনেক বিষয়ে কথা হলো। তোমার বিষয় আসলো, তারা তোমাকে নিয়ে খুব চিন্তিত, পজিটিভলি চিন্তিত। ব্যাপারটা দেখে আমার খুব ভালো লেগেছে। এত বড় একটা কোম্পানির মালিক অথচ মিনিমাম অহংকারটুকুও নেই। কথা না পেঁচিয়ে কি বলতে চান সোজাসুজি বলেন আমাকে। রানী, আমি বাংলাদেশ ছেড়ে যাব না, আমি বাংলাদেশেই থাকবো। আমি তোমাকে নিয়ে থাকতে চাই, তোমার সঙ্গে সংসার করতে চাই। আমাদের একটা ঘর হবে, ছোট্ট একটা সংসার হবে, ছোট্ট একটা বাবু হবে। রানী, আমি রাখছি। রানী প্লিজ, রানী, রানী ফোনটা রেখো না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি বলো সেটা কিভাবে করতে হবে। তুমি আমাকে জেলে পাঠাতে চাইলে আমি জেলে যেতেও রাজি আছি, কিন্তু আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যে পাপ আমি তোমার সঙ্গে করেছি, সত্যি সত্যি তার প্রায়শ্চিত্ত করতে চাই। কিন্তু শেষ পর্যন্ত একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি রানী, সত্যি ভালোবাসি। ভালো থেকো, রাখছি। কফি। থ্যাংক ইউ। তারপর আজকে কি হলো সেটা তো বললে না। কি আর বলবো? আরে না, তুমি ওই ছেলেটার সাথে দেখা করতে গেলে না? কি শেখার কথা বলছো? হ্যাঁ। কিছু বলার নেই। ওমা, একজনের সাথে দেখা করতে গেলে ছেলেটা দেখতে কেমন? মানে কথা বলে তোমার কি মনে হলো? ছেলেটা, আমি আসলে খুব অবাক হয়েছি ছেলেটাকে দেখে। কেন অবাক হয়েছো কেন? তুমি দেখলে তুমি অবাক হতে। ফার্স্ট অফ অল, ছেলেটা ইংরেজি বুঝতে পারছিল না। হোয়াট? এটা একটু বেশি বেশি বলে ফেললে। ইংরেজি কেন বুঝতে পারবে না? সি, তুমি সারপ্রাইজ ছিলে। পোশাক আশাক কেমন জানি আনস্মার্ট টাইপের। তো সে না ইঞ্জিনিয়ার? সেটাই, ইঞ্জিনিয়ার ইয়েও তো দেখতে পেলাম না। ও, তো তুমি কি বললে তাকে? বললাম যা যা বলার বললাম, ছেলেটা সব হুঁ উত্তর দিয়ে চলে গেল। রানীকে বলেছো? না না, এসব কথা কি আর বলা যায়? দ্যাটস ট্রু। এই কথাগুলো আসলে রানীকে না বলাটাই ভালো হবে। কিন্তু আমি ভাবছি যে ছেলেটা এমন কেন? সেটাই, এমন একটা ছেলের সাথে রানীর ফ্যামিলি ওর বিয়ে দিল কি করে? সেটাই আমিও তাই ভাবছি যে এই ছেলের সাথে রানী সংসার করবে কি করে। মানুষের লাইফের কি ট্র্যাজেডি বলো। রানীর মতো এত ভালো একটা মেয়ে, অথচ কি একটা সিচুয়েশন ওকে এখন ফেস করতে হচ্ছে। অবশ্য আমার মনে হয় ছেলেটা আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে, আর বলেই ভালো। রানী সুখে থাকুক, সংসার করুক, ভালো থাকুক, এটাই তো সবার চাওয়া। সেটাই। আচ্ছা শোনো, আমি যাই, টেবিলে খাবার দিচ্ছি, তুমি কাজটা শেষ করে এসো, ডিনার করবে। হ্যালো। ও শেখ সাহেব বসুন প্লিজ। চা চলবে না কফি? ইটস অলরাইট। কি ব্যাপার, চিন্তিত মনে হচ্ছে? না, এমনি। আপনার ওই বন্ধু কি যেন নাম? আলতাফ। আবিরের কাছে গিয়েছিল? জি। আবির কি বললো? না, তেমন কিছু বলেনি। স্ট্রেঞ্জ, তেমন কিছুই বলেনি? না। তবে ডাকলো কেন? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না।
আচ্ছা, আপনি কি অফিসে যাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন? না, অফিসে যাওয়া ছেড়ে দিয়েছি। শুনুন, বিজনেস প্রসেসটা এগিয়ে নিয়ে যান, বসে থেকে তো লাভ হবে না। আমি রানীর ভয়ই তো যেতে পারছি না। রানী যখন থাকবে না তখন যাবেন। ও তো প্রতিদিনই থাকে। তাই বলে বিজনেসটা তো বন্ধ করা যাবে না, কোনো একটা উপায় বের করুন। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে তো চলবে না। হ্যাঁ, দেখি কি করা যায়। আচ্ছা, আসি। শেখর আমার কাছে আবির কি বলেছে লুকিয়েছে। না, শেখরকে বিশ্বাস করা যাবে না। হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রাজীব, বলো, কোনো খোঁজ পেলে? স্যার আরেকটু হলে ধরাই তো পড়ছিলাম স্যার। ধরা পড়ে গিয়েছিল মানে কোথায়? আমি যখন ছবি তুলতে গেছি না স্যার, তখনই একদিন আমার দেখে ফেলে, তারপর তো আমি দৌড়ে চলে আসছি স্যার। তো অফিসে আর কে কে ছিল? স্যার একজন লোক আছে, ওই কালো কোট পরা, কালো চশমা পরা, তবে স্যার খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, ওনারা স্যার বেরোতে দেখছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কি নাম তার? না স্যার, ওইটা তো স্যার জানি না। আর কেউ ছিল না? স্যার একজনের নাম জানতে পারছি, আর তার নাম হচ্ছে শেখর। শেখর দেখতে কেমন? স্যার দেখতে ভালো, স্বাস্থ্য ভালো, স্মার্ট, এরকম স্যার। বয়স কেমন হবে? আনুমানিক স্যার 40 তো হইব স্যার। আর যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে যে লোকটা, তার বয়স? স্যার উনি আপনার বয়সী। আচ্ছা, তো খোড়া লোকটার নাম জানতে পারোনি? না স্যার, ওনার নাম জানতে পারিনি স্যার। আর কেউ ছিল না অফিসে? না স্যার, ওই অফিসে খুব একটা কেউ যাতায়াত করে না, তবে স্যার ওই শেখর আর ওই যে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, এই দুজনে স্যার একসাথে সবসময় চলতে দেখি। ওটা কিসের অফিস? স্যার ওইটা কিসের অফিস স্যার বুঝতে পারিনি। তো এই শেখরটাকে? স্যার উনি হচ্ছে এই শেখর, যিনি এই অফিসেও আসে, আবার রেবিকার বাসায় যায়। ও, লোকটার নাম শেখর, সে রেবেকাকে আবার চেনে নাকি? জি স্যার। ঠিক আছে, তুমি লেগে থাকো। এই শেখরের একটা ছবি লাগবে, আর ওই খোড়া লোকটারও। ওকে? আচ্ছা স্যার, আমি আপনারা পাঠিয়ে দেবো ছবি তুলে স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বসুন, ভালো আছেন? এই তো, এই যে শুনলাম আপনি নাকি আমাকে খোঁজ করছিলেন। জি, খোঁজ করছিলাম। কি ব্যাপার একটু বলুন তো। আমি আসলে একটা মামলা করতে চাইছিলাম। মামলা? জি, কার বিরুদ্ধে? আমার হাজব্যান্ড, আই মিন এক্স হাজব্যান্ড। ব্যাপারটা আমাকে যদি একটু খুলে বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আমাদের 2 বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে লন্ডন চলে যায়। যাওয়ার পর ওখান থেকে সে আমার নামে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তো আপনি যে মামলা করবেন, এভিডেন্স কি দেখাবেন? ও আমার সাথে প্রতারণা করেছে। আচ্ছা, আপনি কি চান? খরপোশ চান? খোরপোশ মানে? খরপোশ হচ্ছে ভাতা আর কি, মাসিক ভাতা যেটাকে বলে। না 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 না, এসবের কোনো দরকার নেই। আমি শুধু ওকে একটা শিক্ষা দিতে চাই। উকিল সাহেব, আমরা আসলে মামলা মোকদ্দমা কিছু করতে চাই না। মা চুপ, তুই একদম চুপ। উকিল সাহেব, ছেলেটা দেশে ফিরেছে, ও সংসার করতে চায়। তাহলে এতদিন উনি কোথায় ছিলেন, আসেননি কেন? আজকের একটা নতুন ইনফরমেশন আছে।
কি ইনফরমেশন? একটা খোড়া লোক আমার পিছু নিয়েছে। ওরা মানে পঙ্গু তো? হ্যাঁ, ওই পায়ে ডিফেক্টিভ একটা লোক, সে আমাকে ফলো করছে। তার সঙ্গে শেখর নামে একটা লোক আছে আমার। আরে বাবা, তুমি সারাদিন ঘরে বসে বসে চা খাবে আর কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেবে, সেটা কখনো সম্ভব বলো? তাহলে তুমি প্রথমে কেন ভেটো দিলে? আরে বাবা, আমাকে তো সবকিছু বুঝতে হবে, তাই না? বুঝতে বুঝতেই তো বেশ কিছুদিন পেরিয়ে গেল। আচ্ছা আবির, তুমি কি শেখর নামে কাউকে চেনো? কেন বলো তো? আমি কোথায় যেন এই নামটা শুনেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। বলো তো কোথায় শুনেছি?